আমরা জানি কোথায় কোন হোটেলে কোন কোন সাংবাদিক টকশো হোস্ট গেস্টরা মিলে একসাথে কোন কোন রাতে মিটিং করে, এগুলো আমরা জানি, আমাদের কাছে ছবিও আছে। অতএব এই কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না, বিচারিক প্রক্রিয়ার দাবিটা থেমে যাবে। তাই আমরা অনুরোধ করব বিরোধী দলের নেতারা যারা আছেন এখানে, দয়া করে সংসদে এটা রেজ করবেন। আমরা কংগ্রেসের মডেলে গণশুনানি চাই, যেখানে 24-এর সকল স্টেক হোল্ডার, যেই সন্তানের মাথায় 7.62 মিলিমিটারের বুলেট ঢুকেছে সেই সন্তানের বাবার কান্না আমরা দেখতে চাই, পাবলিক মায়ের কান্না দেখতে চাই। যারা সিবিআই করে দেওয়ার আলোচনা করতেছে, সামন্দের এত দুঃসাহস কোত্থেকে হয়? কারণ শহীদদের গল্পগুলো মুছে দেওয়া হয়েছে। 1400 শহীদদের কোনো আমলনামা নাই, তাদের কোনো জীবনী নাই। অথচ দেখবেন এর ভিতরেও নাটকীয় ভাবে দেখবেন এইগুলোকে গণমাধ্যমে প্রত্যেকদিন টকশোতে আলোচনা। শাওনের কি কথা বলার অধিকার নেই? দেখবেন আমাদেরকে প্রশ্ন করে। আপনারাই তো জুলাই বলেছেন যে সবাই কথা বলতে পারবে, কিন্তু শাওন কি কথা বলতে পারবে না? তার মতামত সে দিতে পারবে না? মানে গণহত্যার পক্ষে সম্মতি দেওয়ার জন্য মত প্রকাশের স্বাধীনতা, যে সাংবিধানিক অধিকার, সেইটা প্রতিষ্ঠার জন্য সবাই মিলে চেষ্টা করছে, কিন্তু আমরা ফ্যাসিবাদকে কালচারালি, পলিটিক্যালি, জুডিশিয়ালি ফেস করবার জন্য সাফিসিয়েন্টলি সেটা একমত হয়ে এই কাজগুলো করতে পারছি না। তো কালচারাল ফ্যাসিবাদের এই লড়াইটাকে অ্যাড্রেস না করে শুধুমাত্র বিচারিক ফ্যাসিবাদের মুখোমুখি হওয়া যাবে না। এটা কয়েকদিন পর দেখবেন আমার কালেকটিভ মেমোরি থেকে এটা হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাই সেই লড়াইটা আসেন সবাই মিলে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।